কে রে ডঙ্কার, তুই বলি বিছানার মতিস? আর কৃষ্ণ রে দাদা, এই রাইততে নিন্দত একটা বুড়ি এসে মোক কয় কালে আরে এটি মুত মুত তালি এলা তো এলা মুই এখন সোনার চামচ দিম। আর এই সোনার চামচের জন্য মুতি দিয়া সোনার চামচ আর দেল না। সকালে উঠি দেখুন কাজ তোর বিছনে মুতি ফেলাছুন। আরে ডঙ্কা শোন, এইবার যদি ওই বুড়ি তোর নিন্দতে আসে, যদি তোকে মতিবার কয়, তাহলে তুই কেউ বলে মোক সোনার চামচ দে, তারপরে ওই বিছানার মতিম। কি রে, আজও বিছানার মতি ফেলাছিস নাকি? আর কৃষ্ণ রে দাদা, এই তোর কথা শুনিয়া মুই যেই সেই বুড়িটা কসুম বলে মগাও সোনার চামচ দে, তারপরে মুই মুতিম। তারপরে বুড়ি এলা মোক কয় আরে সোনার চামচ তো মোট থেকে নাই, সোনার চামচ আছে রাজার বাড়ির। চল তাই রাজার বাড়ি থেকে সোনার চামচ চুরি করি আনি। তারপরে কি করলাম, চল যাই এই রাজার বাড়ি গেলাম সোনার চামচ চুরি করিবার। সোনার চামচ চুরি করিয়া এই রাজা আমাকে দেখি ফেলাইছে। এই তো রাজা আমাকে দেখিয়ে ধরলে পিটিয়ে আমরাও মারলাম দৌড়। তারপরে দৌড়ি যায়া একটা গাছের চললাম। এই তো রাজা আমার ঠ্যাং ধরি টানিছি নিশ্চয়কে। আর তখন সব বুড়ি এলা কয় আরে ডঙ্কার কাজ কর, এই দেশ শালার মাথা ধাগি দি, রাজার মাথা ধাগি দি। আর যেই রাজার মাথা ধাগি দিছি আর কন্যা ঠিক পেয়ে সকালে দেখি বিছনে ধাগি ফেলাছুন।